চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে বিস্ফোরক মামলায় গ্রেফতারের পর কোর্টে নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যাচ্ছি অভির কাছে। অভি, এম.এ. লতিফকে কি কোর্টে তোলা হয়েছে? জানতে চাই যে বিস্ফোরক মামলার কথা বলা হচ্ছে, সেই মামলা সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার, মূলত এম.এ. লতিফকে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা ১১ আসনের যে এম.এ. লতিফ রয়েছে তাকে আজকে সকাল 6:30টায় কিন্তু ডবলমুরিং থানা পুলিশ নগরীর বাইজিদ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরপরই কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে এবং পুলিশ আসলে এই বিস্ফোরক মামলায় রিমান্ড চাইবে এবং পরবর্তীতে আসলে সেটি জানানো যাবে। তবে যে গত ৪ তারিখ যে ঘটনা হয়েছে সেখানে যে বিস্ফোরক সহ যে মামলা হয়েছে সেটির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এম.এ. লতিফ এবং তিনি এবং তার সহপাঠী বা তার সহযোগী যারা ছিলেন তারা মিলে সেখানে আসলে যেই সমাবেশের ছাত্র বা যারা আসলে সমাবেশ করতে এসেছিলেন তাদের উপর চড়া হয়েছিলেন, তাদেরকে বিভিন্নভাবে হামলা করেছেন, তাদেরকে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্নভাবে তাদেরকে আসলে আঘাত করা হয়েছে। সে কারণে কিন্তু সেখানে মামলার যে বাদী এরশাদ তিনি তাকে আসলে গুলিবিদ্ধ করা হয়েছে। সে কারণে তিনি আসলে মামলা করেছেন ডবলমুরিং থানা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আজকে সকাল 6:30টায় গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শুক্রবার কিন্তু এই এম.এ. লতিফকে নগরীর মাতারবাড়ি এলাকা থেকে কিন্তু সেনাবাহিনী তাকে হেফাজতে নেয় এবং সেখানে মানুষের যে স্থানীয় লোকজন ছিল তাদের একেবারেই তারা যখন চড়া হয়েছিলেন তার উপর, সে কারণেই সেনাবাহিনী এসে একটি গাড়ি তাকে আসলে উদ্ধার করে এবং তাকে হেফাজতে নিয়ে যায় এবং সেখানে যে গত ৪ তারিখের যে ঘটনা এবং সেখানে কিন্তু তার ইন্ধনে কিন্তু বেশ কিছু মানুষজন প্রায় 30 থেকে 40 জন মানুষ বেশ আহত হয়েছেন এবং তাদেরকে এর মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু গুরুতর এবং এই মামলায় তিনি সহ প্রায় 100 থেকে 150 জন আসামি করা হয়েছে এবং বাকি যে আসামিরা রয়েছেন তাদেরকে আসলে গ্রেফতার করার জন্য পুলিশের যে তদন্ত সেটি অব্যাহত রয়েছে বা তাদেরকে গ্রেফতার করার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালত তোলার পরে আসলে পুলিশ রিমান্ড চায় এবং পরবর্তীতে কি নির্দেশনা দেওয়া হয় আদালত থেকে সেটি কিন্তু প্রায় কিছুক্ষণ পরে জানানো যাবে।